নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ পটলের একটি প্রিপারেশন, দই পটলের রেসিপি। ভাত হোক বা রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস পোলাও, যে কোনো কিছুর সাথেই এই দই পটল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকে একদম সহজতম একটা পদ্ধতিতে এই দই পটল আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। 7টা মাঝারি সাইজের পটল আছে এখানে। পটলের স্কিনটা আমি চেঁচে নিয়েছি, যেরকমভাবে পটল ভাজার সময় স্কিনটা চেঁচে নিই, তবে আপনারা চাইলে খোসা বাদও দিয়ে দিতে পারেন। পটলগুলো দুভাগ করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর যে পটলের মাঝের এই অংশটা, মানে পটলের যে শাঁসটা থাকে, সেটা একটু হলদেটে হয়ে গিয়েছিল। সেগুলোর মধ্যে থেকে আমি পটলের দানাগুলো বের করে ফেলিয়েছি, কারণ ওই দানাগুলো একটু শক্ত হয়, সেগুলো হজমও হয় না এবং খেতে ভালোও লাগে না মুখে পড়লে। তো সেই কারণে দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এই পটলের মধ্যে আমি 1/2 চা চামচ নুন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলের সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলের মধ্যে আমি নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 7টা গোটা কাজু বাদাম। কাজু বাদামটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা। আদাগুলো ছোট ছোট টুকরো করে দিয়েছি আমি। সাথেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেব। আপনারা কাঁচা লঙ্কা এবং লঙ্কা গুঁড়োটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এখানে। এবার এই রান্নার আরও একটি প্রধান উপকরণ আমি নিয়ে এসেছি, টক দই। দই পটল যেহেতু দই তো লাগবেই, তো আমি এখানে 100 গ্রাম টক দই টোটাল ব্যবহার করব। তার থেকে 3 চামচ টক দই আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ মিহি করে বেটে নেব। প্রথমেই যদি পুরো টক দইটা আমি দিয়ে দিই, তাহলে আদা কাঁচা লঙ্কা এগুলো মিহি করে বাটা যাবে না। সেই জন্য প্রথমে অল্প পরিমাণে টক দই দিয়ে এটা ভালো করে বেটে বাকি টক দইটা দিয়ে 5-6 সেকেন্ডের জন্য আরেকবার এটাকে ব্লেন্ড করে নিলে মশলা এখানে একদম রেডি হয়ে যাবে। ব্যাস, আমাদের মশলা এখানে একদম রেডি। এবার চলে যাব মেন রান্নার দিকে। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। অনেক সময় পটল ভাজতে গেলে তেলটা পুড়ে যায়, তো সেই তেলটা ফেলে দেওয়াই ভালো। তো এখানে যাতে বেশি তেল ফেলতে না হয়, সেই জন্য আমি একদম 1 টেবিল চামচ তেল দিয়েছি পটলগুলো ভাজার জন্য। দুটো ব্যাচে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে পটলগুলো তুলে নিতে হবে তেল থেকে। প্রথম ব্যাচে পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দুপিঠ থেকে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই সেকেন্ড ব্যাচে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আর কিন্তু এক্সট্রা তেলের মধ্যে আমি দিলাম না। এই পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটল ভেজে তুলে নেওয়ার পর এখন দেখুন কড়াইতে আর একটুও তেল নেই, তাই তেল ফেলে দেওয়ারও প্রশ্ন নেই। এবার এই কড়াইতেই আমি আরও 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গ্রেভি তৈরির জন্য। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটাকে একটু ভাজা হতে দিতে হবে গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলার পেস্টটা। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে টক দই রয়েছে। তো ভালো করে না মিশিয়ে দিলে দইটা কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। আর টক দইটা এখানে রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করবেন, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ব্যবহার করবেন না। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন এরকম একটু শুকিয়ে গেছে, তখন এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। আমি এখানে মিক্সার জারটা ধুয়েই জল দিলাম। এবার এই মশলাটাকে আমাদের 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, গ্রেভির টেস্টও কিন্তু তত ভালো হবে। মশলাটা 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গ্রেভি তৈরির জন্য জল দিয়ে দিয়েছি। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন এবং মিষ্টি দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে টক দই ব্যবহার করা হয়েছে। তো মিষ্টি একটু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হবে না। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না হতে দিতে হবে পটলগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো রান্না করলেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো মতো।
প্রায় 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেওয়ার পর এখন দেখুন গ্রেভিটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ মতো ঘি। তারপর গ্রেভির সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে দেব। আমি চেক করে নিয়েছি পটলগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরকম গ্যাস বন্ধ অবস্থাতেই কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাতে ঘি এবং গরম মশলার ফ্লেভারটা ভালো মতো পুরো রান্নাতে মিশে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের দই পটল এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই দই পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।